ডক্টর শাহেদা রফিকের মৃত্যুবার্ষিকীতে কথা বলতে হবে, এটা বছর খানেক আগেও আমরা চিন্তা করিনি। আমার মনে পড়ে সেই দিনটির কথা, যেদিন তিনি অসুস্থ হয়ে পড়েন। সেদিন ছিল আমাদের বিএনপির একটি বর্ধিত সভা পার্লামেন্টের অঙ্গনে। আমরা হঠাৎ করে সেখানে শুনতে পাই যে তিনি অসুস্থ হয়ে পড়েছেন, সেখান থেকে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। And that was her last journey. আমি খুব অসুস্থ ব্যক্তিগতভাবে, হয়তো আসতাম না যদি ডক্টর শাহেদা রফিকের অনুষ্ঠান তার জন্য দোয়া না চাইতে হতো। বাংলাদেশে নারীরা অনেক প্রতিকূলতার মধ্য দিয়ে, অনেক বাধা বিপত্তি পেরিয়ে তারা জীবন চলেন, এবং খুব কম নারী সমস্ত বাধা এড়িয়ে, বিপত্তি এড়িয়ে তার জীবনকে সফল করে তুলতে পারেন, মানুষের জন্য, জনগণের জন্য, সমাজের জন্য তার কল্যাণকর কিছু করে যেতে পারেন। ডক্টর শাহেদা রফিক তাদের মধ্যে ছিলেন অন্যতম। আপাদ মস্তক একজন জাতীয়তাবাদী, আপাদ মস্তক একজন দেশপ্রেমিক, অত্যন্ত বিদুষী, এবং জ্ঞান শিক্ষার প্রতি তার যে অনুরাগ, সেটা তিনি তার জীবন দিয়েই প্রমাণ করেছেন। তিনি যে শিক্ষা প্রতিষ্ঠানটি গড়ে তুলেছেন তা নিঃসন্দেহে সেটাই প্রমাণ করে। আমরা এখন একটা খুব কঠিন সময়ে বাস করছি। এই সময়টা খুবই অস্থির। একদিকে বিশ্ব রাজনীতিতে ভয়াবহ নৈতিকতার অভাব, বিনা কারণেই একটি দেশের সার্বভৌমত্বে হস্তক্ষেপ, বিনা কারণেই দেশের প্রধানকে, রাষ্ট্রের প্রধানকে এবং একটি মতবাদের প্রধানকে হত্যা করা, একটা স্বাধীন রাষ্ট্রের প্রেসিডেন্টকে তুলে নিয়ে গিয়ে জেলে পুরে দেওয়া, এক ভয়াবহ বিশ্ব। আমরা যারা কিছুটা পুরনো মানুষ, কিছুটা বলবো কেন, পুরনো মানুষই, আমরা বেড়ে উঠেছি গণতান্ত্রিক একটা ব্যবস্থার মধ্য দিয়ে, চিন্তার মধ্য দিয়ে। আমাদের ধ্যান ধারণা, চিন্তা ভাবনার মধ্যে সবসময় গণতান্ত্রিক চিন্তা ভাবনাই আছে। আমরা মানবিক মূল্যবোধে বিশ্বাস করি, আমরা মানবতায় বিশ্বাস করি, আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, আমরা প্রতিটি রাষ্ট্রের স্বাধীনতাতে বিশ্বাস করি। এই মানুষগুলো আমরা এখন অত্যন্ত কষ্টে আছি। চতুর্দিককার অবস্থা দেখে আমরা কেমন যেন হতাশ হয়ে পড়ছি। বাংলাদেশে ঠিক একইভাবে অস্থিরতার মধ্য দিয়ে আমরা এগিয়ে চলেছি। আল্লাহর কাছে হাজারো শুকরিয়া জানাই যে আল্লাহ তার অশেষ রহমতে বাংলাদেশের মানুষ এখনো সঠিক সিদ্ধান্ত দিতে বিচলিত হয় না, দ্বিধা করে না। ডক্টর শাহেদা রফিক ছিলেন সেই জাতের একজন মানুষ যিনি সত্যকে সত্য বলতেন, কালোকে কালো বলতেন, ন্যায়কে ন্যায় বলতেন, অন্যায়কে অন্যায় বলতেন। আমার প্রায় মনে পড়ে, বিকজ একসাথে কাজ করেছি দীর্ঘদিন। তিনি রাজপথে আমার সঙ্গে হেঁটেছেন, তিনি স্লোগান দিয়েছেন। তিনি কিছুক্ষণ আগে আমাদের ব্যারিস্টার সাহেব বললেন যে মামলাও হয়েছে তার বিরুদ্ধে অসংখ্য, কিন্তু সবগুলোকে মোকাবেলা করে, সেই চ্যালেঞ্জকে মোকাবেলা করে তিনি কিন্তু সামনের দিকে এগিয়ে গেছেন। আমি আজকে একটু বলা যায় যে কষ্টই পাচ্ছি যে আজকের এই ভালো দিনগুলো যখন কিছুটা সুখের সম্ভাবনা দেখা দিয়েছে, যখন কিছুটা ভালো ভবিষ্যতের সম্ভাবনা দেখা দিয়েছে, মানুষের জন্য কিছু কাজ করার সম্ভাবনা দেখা দিয়েছে,
তখন তিনি আমাদের মধ্যে নেই। ব্যারিস্টার রফিক ইসলাম মিয়া সাহেব আমাদের সিনিয়র কালিগ, স্ট্যান্ডিং কমিটির মেম্বার ছিলেন দীর্ঘকাল, মন্ত্রী ছিলেন, বিএনপির একজন অত্যন্ত শক্তিশালী নেতা। তিনি অসুস্থ হওয়ার পরে তিনি তার স্বামীকে নিয়ে প্রায় স্ট্যান্ডিং কমিটির মিটিংয়ে আসতেন, নিজে হাতে ধরে বসিয়ে দিতেন চেয়ারে, এবং তার যে অদম্য স্পৃহা ছিল যে রাজনীতিতে আমাদের বিজয় অর্জন করতে হবে, আমাদেরকে